সবাইকে আবারও স্বাগতম আমাদের ই-কমার্স টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের চেকআউট পর্যন্ত শিখেছিলাম। লাইক আমি যদি কোনো একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড করলাম, ব্ল্যাক কার্টে অ্যাড করলাম, আরেকটা প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি, লাইক দুইটা কার্টে অ্যাড করলাম এবং প্রাইস আপডেট হয়ে গেছে। দেখবো এখানে 4টা প্রোডাক্ট চলে আসছে। তো কার্টে প্রেস করার পরে এখানে চলে আসছে। তো চাইলে আমরা এখান থেকে কোয়ান্টিটি আপডেট করতে পারবো, সাইজ কালার চেঞ্জ করতে পারবো। তো চেকআউটে যাই। তো এখানে অলরেডি আসলাম, দেখেন এখানে চলে আসছে 3800। দ্যাটস মিন কোনো কুপন অ্যাপ্লাই করা হয়নি, আমার প্রাইস হচ্ছে 3800। তো ফাইন, আমরা এখন আমাদের এটা স্টোর করব, রাইট? তো আমরা যদি আমাদের checkout.page যাই এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট কোডে বলা আছে পেপাল, অ্যাফিলিয়েট কমার্স এবং হ্যান্ড ক্যাশ। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এটা স্টোর করতে হবে এবং প্রতিবার চেক করা আছে স্টুডেন্ট কুপন আছে কিনা। লাইক আমি যেখানে কুপন অ্যাপ্লাই করি, লার্ন হান্টার অ্যাপ্লাই করলাম, এক্সপায়ার্ড কুপন কোড, আচ্ছা কুপন কোডটা এক্সপায়ার হয়ে গেছে, সমস্যা নেই। তো আমরা চেক আউটে আসি। চেক আউট আমরা কি বলে করেছিলাম, আমরা চেক আউটে দেখেছিলাম যে আমাদের যদি কুপন থাকে তাহলে আমার এটা আসবে, আর যদি কুপন না থাকে তাহলে অর্ডার এটা আসবে। এবং আমাদের টেবিল কি তৈরি করা ছিল কিনা আমার সঠিক খেয়াল নেই। তো আমি একটু মাইডলে যাই। সেখানে অর্ডারস এবং অর্ডার ডিটেলস টেবিল অলরেডি তৈরি করা আছে, রাইট? সো আমার এখানে সব করা আছে। অর্ডারটা আমি দেখি, চেক করি, চলেন। ফার্স্ট অফ অল আমি একটা ফোন নাম্বার দিলাম এখানে, আপাতত আমি এটা দিচ্ছি এবং এটা হ্যান্ড ক্যাশ প্রসেসিং আছে, এটা হলো ক্লিকের মাধ্যমে শো করাবো। সো অর্ডার প্লেস করলাম এবং দেখলাম ট্যাক্স নাই, শিপিং চার্জ নাই, অর্ডার আইডি একটা জেনারেট হয়েছে, সমস্যা নেই। ডেট, মান্থ, ইয়ার, হিস্ট্রিটা 0 যদি হ্যান্ড ক্যাশ আছে, আর টোটাল, সাব টোটাল, সিটি, অ্যাড্রেস সব ঠিকঠাক আছে, ইউজার ঠিকঠাক আছে। সো নাইস। তো আমাদের এটা ইনসার্ট হয়ে গেল। এটা আমি করবো অর্ডার টেবিল, রাইট? সাথে আমাদের যেটা করতে হবে, সাথে আমাদের যেটা করতে হবে অর্ডার লিস্ট ইনসার্ট করতে হবে। এবং চেক আউটে যদি আসি, চেঞ্জ কালার, কোয়ান্টিটি, চেক আউট, রাইট? অ্যাপ্লাই কুপন, প্রোগ্রেসিভ, এটা দিয়ে বলছি ডিনান। যখন আমার এই ফর্মটা, দ্যাটস মিন আইডি হচ্ছে কি আমার অর্ডার প্লেস ফর্মটা সাবমিট হবে, তখন আমার এটা শো হবে। এরকম কিছু করে দিব, আমার সমস্যা নেই। সো এখন আমরা এখানে আসি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে জানি যেমন অর্ডার টেবিলে ডাটা ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। এখন অর্ডার ডিটেলস যদি আমরা যাই, অর্ডার কি কি আছে? অর্ডার আইডি আছে, রাইট? অর্ডার আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম, কালার, সাইজ, কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস, সাব টোটাল প্রাইস এবং ক্রিয়েটেড আপডেট ডেট। তো নরমাল হচ্ছে এটা আমরা কি করব, অর্ডারটাকে আমরা ঢুকিয়ে দিব ডাটাবেজে, রাইট? এবং অর্ডার ঢুকিয়ে দেওয়ার সাথে আমরা কি করতে হবে, অর্ডার আইডিটা আমাকে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না, কারণ অর্ডার আইডি না নেই তাহলে আমাদের এখানে কাজ করাটা সম্ভব না। সো ফার্স্ট অফ অল কাজ করি আমরা, লাইক অর্ডার আইডি নেই, সো ডিবি টেবিল, এটা যাবে হচ্ছে অর্ডারস এর মধ্যে। ইনসার্ট গেট আইডি একটা মেথড আছে লারাবেল, আমরা জানি, যেটার কাজ হচ্ছে গিয়ে আমাদের ইনস্টল করার সাথে সাথে তার যে রিটার্ন আইডিটা সেটা আমাদেরকে দিয়ে দেয়, ডলার অর্ডার। সো এটা কি করে, আমরা এখানে ডাটা যে অর্ডার টেবিলে ডাটা ইনসার্ট করলাম, সাথে ইনসার্ট গেট ইনসার্ট করলে তো ডাটা ইনসার্ট করে দেয়। আর ইনসার্ট গেট আইডি মানে হচ্ছে ডাটা ইনসার্ট করে দিল এবং যেই ইনসার্ট করার পরে যে আইডিটা পাইলো সেই আইডিটা এখানে সে পাস করে দিল, রাইট? তো সাথে আমরা কি করতে পারি, আমরা একটা মেইল পাঠাতে পারি। আমরা কিন্তু একটা মেইল পাঠাতে পারি, কারণ মেইল ছাড়া কিন্তু আমাদের যাবে না। আর যেহেতু আমরা অলরেডি অর্ডারস এর মধ্যে কিন্তু এই অর্ডারস এর মধ্যে আমরা শিপিং ডিটেইলস গুলো ঢুকিয়ে ফেলেছি, এই অর্ডারস এর মধ্যে কিন্তু আমরা শিপিং গুলো ঢুকিয়ে ফেলেছি, তাই তো শিপিং নামে আলাদা কোনো টেবিল দরকার নেই, বাট শিপিং নামে আলাদা টেবিল তৈরি করলে ভালো। আপনারা 3টা টেবিল করে পারবেন, একটা অর্ডার টেবিল, একটা শিপিং টেবিল, একটা হচ্ছে অর্ডার ডিটেইলস টেবিল, তাহলে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন হয়তো। তবে অলরেডি পাইলাম। এখন আমরা কি করতে হবে, এখন আমাদের যে অর্ডার ডিটেলস যে টেবিলটা আছে সেখানে আমার ঢুকাতে হবে, এবং সেখানে কি ঢুকবে, অর্ডার ডিটেলস টেবিল অ্যাকচুয়ালি হচ্ছে অর্ডারের প্রোডাক্ট গুলো ঢুকে, যে অর্ডারগুলো আমি অর্ডার করলাম, রাইট? তো আমি দিলাম অর্ডার ডিটেলস, তো আমি দিলাম হচ্ছে কার্ট,
তো আমরা জানি আমার যত প্রোডাক্ট গুলো আছে সবগুলো আছে কার্ট কন্টেন্টের মধ্যে, রাইট। কার্ট উপর ইউজ করা আছে, সেশন ইউজ করা আছে। এখন কি করবো, আমার যে কার্ডের কন্টেন্ট গুলো আছে এইগুলো আমাকে করতে ফরেজে ঢুকাতে হবে। ফার্স্ট অফ অল এক কাজ করি, আমি ডিটেলস আমি ট্যাবে ডিক্লেয়ার করে নিচ্ছি, কারণ এটা ঢুকাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এটা ফর ইচ চালিয়ে দিচ্ছি, নট ফর ইচ, দ্যাটস ইট। তো এখানে হচ্ছে আমার মেইন কাজ। তো আমরা যেহেতু কার্টের কন্টেন্ট গুলোকে ঢুকাবো, তো আমি ফার্স্ট অফ অল দিচ্ছি হচ্ছে লাইক কার্ট, কন্টেন্টে লিখে দিই তাহলে বুঝা যাবে, আবার আউট দিয়ে ফেলবেন কার্টের সাথে কন্টেন্টের সাথে। সো কন্টেন্ট বলতে বোঝাচ্ছি এখানে কার্টের মধ্যে যেগুলো আছে আমার অ্যাকচুয়ালি এখন, ওকে। সো অ্যাজ $ও, এখন এখানে আসি মেন কাজ। সো প্রথমত আমার যেহেতু আমি এটা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, তো আমরা এখানে যেমন অ্যারে ডিক্লেয়ার করে ডাটা ইউজ করছি, এখানে ঠিক সেম ভাবে কাজ করব। সো ডিটেইলস এর প্রথম যেটা আছে আমাদের ফিল্ড অর্ডার আইডি। সো অর্ডার আইডি ইকুয়াল হচ্ছে আমার এই যে ইনসার্ট গেট আইডি, এটা অর্ডার আইডি, ওকে ফাইন। তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি, সো প্রোডাক্ট আইডির সাথে আমরা আসবো কোথা থেকে, তো আমাদের কার্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রোডাক্ট আইডি, তাই না? তো আমার কার্টের যেহেতু আমি পরে চাইছি, তো রো এর মধ্যে যে আইডিটা আছে সেটা হচ্ছে আমার প্রোডাক্টের আইডিটা। তারপরে হচ্ছে আমার প্রোডাক্টের নেম, সো প্রোডাক্টের নেম হচ্ছে আমার রো এর মধ্যে যে নেমটা সেটা না লেবেল করা গেছে, না লেবেল করা আছে। তারপর হচ্ছে আমার কালার, সাইজ, কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস, কালার, সাইজ, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি, সিঙ্গেল প্রাইস, এন্ড হচ্ছে কি আমার সাব টোটাল প্রাইস। সাব টোটাল প্রাইস। সুপার নেম, কালারটা আমার কিসের মধ্যে আছে, কালারটা কিন্তু আমার আছে অলরেডি অপশনের মধ্যে, আমি জানি না। তো $ও অপশনস, এবং অপশনস এর মধ্যে আছে আমার কালারটা। ঠিক সেম ভাবে অপশনস এর মধ্যে আমার সাইজ, কোয়ান্টিটি খুবই সিম্পল, জাস্ট রো এর হচ্ছে আমার, আমি ওখানে কি পাইছি দেখি এক মিনিট, কোয়ান্টিটি QTY নাকি কোয়ান্টিটি, কার্ট কই, কার্ট, আচ্ছা QTY এবং সিঙ্গেল প্রাইস তো আমার সেই প্রাইসটাই, আর সাব টোটাল প্রাইসটা যাবে হচ্ছে কি আমার $ও এর প্রাইস গুণ হচ্ছে কি আমার কোয়ান্টিটি। সিম্পল, তার মানে কাজটা হয়ে গেল। এখন আমি কি করবো, ডাটাবেজে ইনসার্ট করে দিব। সো ডিবি টেবিল, সেটা হচ্ছে গিয়ে অর্ডার ডিটেলস, সেটা হচ্ছে গিয়ে ইনসার্ট করব। ইনসার্ট কি করব, আমার এইখানে যে অর্ডার দিতে করেছিলাম, এখন এখানে তো আরেকটা অ্যারে ডিটেলস, তো আমি এই ডিটেলসটা ইনসার্ট করে দিব। এখানে ইনসার্ট গেট আইডি লাগবে না, কারণ আইডি দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কোনো কাজ নেই, ওকে। সো আমরা এখানে করলাম ফাইনালি। এখন আমরা ইনসার্ট করার পর কার্ডটা ডিস্ট্রয় করে দিতে হবে, কারণ হচ্ছে আমার কার্ডে আর কোনো প্রোডাক্ট না থাকে, এবং আমরা আমাদের কুপন যেটা আছে সেটাকে ফরওয়ার্ড করে দিব যদি আমার কুপনটা থাকে। আমি চেক করি ইফ, যদি আমার সেশন হ্যাজ, তো সেশন হ্যাজ চেক করবো আমার কুপন আছে কিনা, ওকে। সেশন হ্যাজ যদি হচ্ছে গিয়ে কুপন যদি থাকে, তাহলে আমরা কি করবো, যে কুপনটা আমি এখানে রেজিস্টার করে দিব বা সেশন ফরওয়ার্ড করে দিব, সেশন ফরগেট, এবং আমি এখানে কি ফরগেট করব সেটা হচ্ছে কুপন ফরগেট করব। সো কুপন ফরগেট করব, ওকে। এখন আমার এখানে জাস্ট আমি ডায়লগ দিয়ে দিচ্ছি যে
successfully order placed. ওকে, return redirect to, সো আমি এখানে রুট পাঠিয়ে দিলাম আর কি। সো আমি এখন সেভ করলাম। এখন আমরা এখানে ডিটেলসে আসবো। সব ঠিকঠাক থাকলে সাবটোটাল প্রাইস, সিঙ্গেল প্রাইস সব ঠিক থাকলে তো সমস্যার কথা না। সো চলুন আমরা একটু চেক করি আদৌ যেটা ঠিক আছে কিনা। সো রিড করলাম। এখন আমি এখানে আসবো, কাস্টমার ফোন দিলাম। ওকে, সো আমি কান্ট্রি দিলাম হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং শিপিং অ্যাড্রেস দিলাম ঢাকা, বাংলাদেশ, আরামবাগ। সো ইমেল দিলাম হচ্ছে example@gmail.com, জিপ কোড দিলাম হচ্ছে 1208, সিটি নেম হচ্ছে গিয়ে ঢাকা, এক্সট্রা ফোন দিলাম হচ্ছে গিয়ে। ওকে, এবং হ্যান্ড ক্যাশ সব ঠিক থাকলে অর্ডার প্লেস করলাম। সাকসেসফুলি অর্ডার প্লেস। এখন চেক করি আমার এটা, দেখেন চারটা প্রোডাক্ট ছিল মেবি, না তিনটা প্রোডাক্ট ছিল, হ্যাঁ চারটা প্রোডাক্ট ছিল, একের পর দুটো ছিল, তিনটা অর্ডার করছি। এখানে আমার সাব টোটাল সিঙ্গেল প্রাইস 1000, 2000 সব ঠিকঠাক আছে, সাইজ সব ঠিক আছে। এবং অর্ডার ডিটেলস যদি আসি এবং ব্রাউজার প্রেস করি, এটাও কিন্তু হয়েছে, দেখেন কুপন কোড নাই, সো এটাও নাই, সব ঠিকঠাক আছে। ওকে, সো নেক্সট তাহলে আমরা মেল নিয়ে কাজ করবো। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।